লাচ্ছা পরাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আর 2 কাপ ময়দায় দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দেব এখানে 1 চামচ চিনি, আর দেব তেল। এটা দিয়ে ভালো করে আমি আগে একটু এটাকে মেখে নেব। এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে এমনভাবে মেখে নিব আমি, যাতে কিনা আমি এইভাবে একটা মুঠ যদি করি তাহলে ময়দাটা পুরো এরকম মুঠ হয়ে যাবে। এটা করার কারণটা হচ্ছে যে এতে করে আমার পরাটাটা হবে খুবই মুচমুচে। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারেই কিন্তু আমি অনেকগুলো পানি দেব না, তাহলে দেখা যাবে বেশি পানি হয়ে যাবে এবং ময়দার ডোটা অত ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব, ঠিক আমি যেমন চাচ্ছি সেই রকম যাতে আমি ডোটা পাই। আমি অল্প অল্প করে এখানে পানি মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু এভাবে একদম ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ডোটা ভালো মতো আমি মেখে নিতে পেরেছি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই ডোটা করার সময় কিন্তু আমরা এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারি, আবার গরম পানিও ব্যবহার করতে পারি। এটা নির্ভর করে আপনাদের পছন্দের ওপর। আপনারা যদি এই লাচ্ছা পরাটাটা মুচমুচে খেতে চান তাহলে অবশ্যই এটা নর্মাল পানি দিয়ে মেখে নেবেন। আর যদি নরম খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে গরম পানিটা ব্যবহার করতে হবে, হালকা কুসুম গরম পানি। গরম পানি মানেই কিন্তু ফুটানো গরম পানি না। আমার এটা কিন্তু মোটামুটি মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কতটুকু আমি মেখে নিয়েছি। ঠিক এরকম হবে আমার মাখাটা। আমার মাখাটা পুরোটা হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে ডোটা। এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে এটা মেখে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যেহেতু আমার হাতে সময় নেই, আমি এটা গরম গরম এখন বানাবো আর রাতের বেলা বানিয়ে আমি খেয়ে নেব। আজকে রাতের খাবার আমার এটা, তাই আমি 10 মিনিটে রাখবো। আর যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এটা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বরঞ্চ আরও ভালো হবে পরাটাটা। এভাবে আমি ঢেকে রেখে দিলাম 10 মিনিট। এরপর 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, আর এই 2 চামচ ময়দার সাথে এখন আমি এখানে ঘি মিক্সড করব। আর ঘিটা এখানে দেবো কেন, ঘিটা দিলে এই পরাটাটার স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। এখন আমরা এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু আমরা রান্নার যে তেল, সয়াবিন তেল, সেটাও কিন্তু আমরা দিতে পারি। রান্নার তেলটাও আমরা দিতে পারি, কিন্তু আমি এখানে ঘিটা দিচ্ছি কেন, জাস্ট একটা সেন্ট যে আসবে এই পরাটাটা খাওয়ার সময়, তা কিন্তু বলার মতো না। আর এটা আমি পরাটার উপরে দেব। আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে লাচ্ছা পরাটার উপরে এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দেবো। এটা একটা সুন্দর ব্রাশ নেব, তারপর ব্রাশের সাথে মিশ্রণটা আমরা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ময়দাটা ডোটা কি সুন্দর নরম হয়েছে। এখন এটাকে আর একটু ভালো করে আমি মথে নেব, কারণ এটা যতটা মথে নিতে পারবো ততই কিন্তু আমার পরাটাটা সুন্দর হবে এবং খাওয়ার উপযোগী হবে, খুব সফট হবে জিনিসটা। এটা ভালো করে আমার মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই 2 কাপ ময়দার ডোটাকে
4টা ভাগে ভাগ করে নেব। 4টা ভাগে আমি ভাগ করে নিয়ে একটা একটা করে বেলে নেব। এখন আমি একটা খামি নিয়ে এটাকে ভালো করে রুটির মতো যতটা বড় করা যায় সেভাবে বেলে নেব। আর সেক্ষেত্রে যদি রুটিটা সম্পূর্ণ গোল না হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমি অনেকখানি বড় করে নিয়েছি। এরপরে দিয়ে দেব সেই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা এখানে আমি সুন্দর করে ব্রাশ করে দেব। চতুর্দিকে আমি এটাকে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন কীভাবে ব্রাশটা করছি। এটা কিন্তু এই পরাটাটা প্রতিটা ভাজে ভাজে এত সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে যে এটা খাওয়ার মজাটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর আমি এটাকে একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব। কেটে নেওয়াটা আপনি যদি একটু বেশি করে কাটতে চান তাহলেও অসুবিধা নেই, কোনোই সমস্যা হবে না। যেভাবে ইচ্ছে একদম মনের রঙের মাধুরী মিশিয়ে আপনি যেভাবে কাটতে ইচ্ছে। আর তা নাহলে যদি কারোর ওপরে আপনার প্রচণ্ড রাগ থাকে অথচ তাকে কিছুই করতে পারছেন না, তার কথা চিন্তা করেও এই কাটাকাটির কাজটা হয়তো আপনি ভালো করে করে নিতে পারবেন। বাস হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এটার উপরে আরেকটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভাঁজ করে নেব। এই যে এই পাটটাকে আমি সুন্দর করে এভাবে ভাঁজ করে নেব। এটা একটু আস্তে ধীরে সাবধানে করলেই ভালো হবে। আমাদের এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমরা নিজেরাই খাবো, আর নিজেদের খাওয়াটা যদি একটু ভালো হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু খাওয়ার রুচিটা বেড়ে যাবে। এবং গেস্ট আসলে আপনি কিন্তু আবারও এই জিনিসটা করার সাহস পাবেন যে একটু গেস্টকেও খাইয়ে দেখি যে গেস্ট কি বলে। এই যে এভাবে করে আমি সম্পূর্ণ কিন্তু এটাকে একদম ভাঁজ করে নিয়েছি। তারপরে এভাবে একটু দিয়ে আমি এটাকে লম্বা করে নেব। তারপরে এভাবে ঘুরিয়ে 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 এই মাথাটাকে একদম নিচে দিয়ে দেবো যাতে ওটা ছুটে না যায়। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু পরোটাটা দেখতেই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এভাবে করে আমি আরও 3টে পরোটা বানিয়ে নিই, তারপরে ভালো করে বেলে নিব। এখন এটাকে আমি সুন্দর করে বেলে নিব। এখনই দেখতে পাচ্ছেন যে কতটা এটা ভাঁজ যে হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আমি হাত দিয়ে একটু চেপে 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 একটু বড় করে নিলাম, কারণ এটা বেশি করতে হবে না। এটা হালকা হাতে, বেশি চাপ দেওয়ার দরকার নেই। এই পরোটাটা বানাতে হবে একদম হালকা হাতে। মানে দেখেছেন আমি বলেছিলাম না যে পরোটা যেমনই হোক গোল কিন্তু পরে ঠিকই হবে। তাই যখন আমরা প্রথমে বেলা শুরু করব এত টেনশন নেওয়ার কিছুই নেই। এখন সুন্দর গোল হয়ে গিয়েছে। আর দেখেই বোঝা যাচ্ছে ভাঁজগুলো কেমন পড়বে। এভাবে করে আমি সবগুলো পরোটাই বেলে নিব। লাচ্ছি পরোটাগুলোকে আমি সুন্দর করে এখন এই লাচ্ছা পরোটাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে ভেজে নিব।
কিছু কিছু জিনিস রান্নার সময় এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে ধীরে করলে যে জিনিসটা ভালো হবে আমাদের সেভাবেই কিন্তু সেটা করার দরকার। আর এই লাচ্ছা পরাটা তো আমার মনে হয় অনেকেই পছন্দ করে আমার মতো। আমি কিন্তু খুবই পছন্দ করি। তবে এখন হোটেলগুলোতে সাধারণত এই পরাটাটা অতটা দেখা যায় না। পরাটাটা ভাজতে যেয়েই তো আমার প্রচুর খিদে লেগে যাচ্ছে। আমি কিন্তু অপেক্ষাই করতে পারছি না। খুবই এক্সাইটেড হয়েছি যে কখন আমার এটা একটু ভাজাটা হবে আর আমি খাবারটা খেতে বসে যাব। আমার এটা কিন্তু সুন্দর করে দুপাটি ভাজা হয়ে গেছে, দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি তেল দিয়ে নেব। তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আমার পরাটাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবং এখন দেখাই যাচ্ছে ভাজতে যেয়ে কিন্তু খুলে যাচ্ছে, ভাজতে যেই খুলে যাচ্ছে এই লাচ্ছা পরাটাটা। গরম গরম লাচ্ছা পরাটা এখন